পাল্টে গেছে ভূগোল, বর্তমান হয়ে গেছে ইতিহাস, তছনছ হয়ে গেছে ছবির মতো ওয়েনাড। কাদামাটি সরিয়ে সন্ধান চলছে প্রাণের। মঙ্গলবারের ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা ৩০০ ছুঁই, আহত সংখ্যা ২০০-র বেশি। এখনও নিখোঁজ অনেকে। ধসের জেরে গায়েব হয়ে গেছে আস্ত রাস্তা, তার জায়গায় বইছে খরস্রোতা নদী। ছোট্ট একটা নালা ছিল, যে নালা একেবারে বর্তমানে আর নদীর আকার নিয়েছে। যে পাহাড়ের ওপর থেকে যখন এই রকম মাটি এবং জল একসঙ্গে আসতে শুরু করে একের পর এক গ্রাম, সেই গ্রামগুলোর ঘরগুলো সম্পূর্ণভাবে চাপা পড়ে রয়েছে বর্তমানে। यहाँ पे कई लोग बोल रहे हैं मिसिंग है, पर पूरा गांव मिट्टी के नीचे है। अभी हम एक एक घर को तो देख नहीं पा रहे हैं, पूरा गांव मिट्टी के अंदर है। गांव करीबन कितना गांव? 2 मेन जगह तो है, ये आप यहाँ पे देखा है 2 मेन जगह है। बाकी पूरा ये इसका जगह में, इसका पाथ में बिल्टअप एरिया था और घर थे, तो सारे घर मिट्टी के अंदर चला गया। নিশ্চিহ্ন গ্রামের পর গ্রাম, বিচ্ছিন্ন যোগাযোগ। রাতভর কাজ করে এই বেইলি ব্রিজ তৈরি করেছে সেনা। রোপের সাহায্যে একের পর এক যারা গ্রামবাসীরা আটকে পড়েছিলেন বা যে সকল মৃতদেহ উদ্ধার করা হচ্ছে, তাদেরকে কিন্তু রোপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এই জল পেরিয়ে যাওয়ার জন্য। এবং এর পরবর্তীকালে গতকালকের থেকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয় এবং লোহা স্ট্রাকচার দিয়ে আমার বাঁদিকে দেখতে পাচ্ছি একটা বেইলি ব্রিজ, সেই ব্রিজ বানানোর কাজ এখন চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। सर, इस एरिया में मैंने तो अभी 2 गांव देखे हैं। अभी ये रोड जो जाती है, इस रोड का जो एंड है जहाँ, यहाँ से लगभग 4 किलोमीटर, ये रोड यहाँ से 4 किलोमीटर के पीछे काफ़ी हाइट है। वहाँ से जो पानी आया है एक साथ मलबा के साथ आया, वो मिट्टी के साथ आया। तो नहीं, ये बरसाती नाला है, सब कुछ नदी नहीं है, ये नॉर्मल था, बरसाती नाला है। आज इसका नदी का रूप ले लिया। এলাকায় ঢুকছে মাটি কাটার যন্ত্র, আমরা চড়ে বসলাম সেই যন্ত্রের ওপর। এই জেসিবি যাচ্ছে গ্রামের ভেতরে এবং সেখানে গিয়ে গ্রামের মধ্যে যে ধ্বংসস্তূপ রয়েছে সেই ধ্বংসস্তূপ সরিয়ে প্রাণের খোঁজ চালানো হচ্ছে বা যারা চাপা পড়ে রয়েছে তাদেরকে কিন্তু বার করার চেষ্টা করা হচ্ছে। अंदर में जाएगा, पानी के ऊपर से आएगा, लेकिन कब से वेट कर रहे थे आप लोग, कितना दिन से? वो 3 दिन हो गया इधर। প্রকৃতির এই ধ্বংসলীলার মধ্যেই দেখা গেল বেশ কিছু বাড়ি অক্ষত আছে, কিন্তু কোথায় গেলেন বাসিন্দারা? কার্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা এবং এখনো পর্যন্ত যে জায়গা অক্ষত অবস্থায় রয়েছে মেপাড্ডির এই যে চূড়ালামালা এলাকা, সেই জায়গায় যে ঘরগুলো অক্ষত অবস্থায় রয়েছে সেখানকার কি দেখা যাচ্ছে সেই ঘরে একজন বাসিন্দাও নেই। এক রাতে বিপর্যয় মুছে গেছে ওয়েনাডের বিস্তীর্ণ এলাকার মানচিত্র। এই দিন থেকে ড্রোন দিয়ে শুরু হয়েছে এলাকা ম্যাপিং। আমরা এখন ওয়েনাডের যে গ্রাম রয়েছে চুরলামালা, সেই গ্রামের ভেতরে একেবারে দেখতে পাচ্ছ যে ছবি, এখানে একের পরে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনোটাই তারা সেটা ফাঁকা জায়গা ছিল না। এখানে একের পর এক যে বাড়ি ঘর সেটা ছিল এবং এখানে যে পরিস্থিতি বর্তমানে হয়েছে সেটা হচ্ছে সেই সমস্ত ঘর বাড়ি কোনোটাই আর নেই। Actually, like we are assessing the damage basically, so like we can compare with the old map and basically we are doing the drone survey, right? So basically we can like find out like how many houses have been destroyed. কিন্তু কেন এমন পরিণতি হলো কেরলের? 13 বছর আগের সতর্কবাণীতে কান না দেওয়ার পরেই কি এই ধ্বংসলীলা? শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সংবাদ সংস্থা সূত্রে খবর, দ্য ওয়েস্টার্ন ঘাটস ইকোলজি এক্সপার্ট প্যানেলের প্রধান মাধব গ্যাডগিল 2011 সালের অগস্ট মাসে প্রশাসনের কাছে একটি রিপোর্ট জমা দেন। সেখানে বলা হয় মুন্ডাক্কাই, চূড়ালমালা, আত্মামালা এবং নুলপুছা গ্রামগুলি খুবই স্পর্শকাতর। এইসব গ্রামে কোনো রকম খনন বা নির্মাণ কাজ করা যাবে না। দুর্ঘটনার জেরে মঙ্গলবার এই গ্রামগুলি কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বিজেপি নেতা ভি মুরলীধরনের দাবি, 2020 সালে এই বিষয়ে সতর্ক করেছিল কেরালা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিও। 4000 পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল। বিজেপির অভিযোগ, কোনো কথায় কান না দেওয়াতেই এই বিপর্যয়। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এইদিকে এই দিন বোন প্রিয়াঙ্কাকে নিয়ে ওয়েনাডে পৌঁছন এলাকার সদ্য প্রাক্তন সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘুরে দেখেন এলাকা, কথা বলেন দুর্গতদের সঙ্গে। I'm not interested in politics right now. I'm interested in the people of Wayanad. I remember what I felt when my father died, and here people have not just lost a father, they've lost the whole family, entire family, brother, sister, mother, father. So I know what I felt, and this is much worse than that. অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে ওয়েনাডের ধসকে ভয়ঙ্কর বিপর্যয় ঘোষণার দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এরই মধ্যে মৌসম ভবন জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনাড এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।